আলোচনা হচ্ছিল, খুব ভালো লাগছিল, মন দিয়ে শুনছিলাম। প্রিয় পরমের আতুল চরণে আমার অন্তরের প্রণাম জানাই। পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মার চরণে জানাই আমার অন্তরের প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার চরণে জানাই আমার অন্তরের প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে জানাই আমার অন্তরের প্রণাম। পূর্ণ মাস, শ্রাবণ মাস, অঝোর ধারায় ঝড় বৃষ্টি পড়ছে প্রায় প্রতিদিনই। এমনই প্রাকৃতিক পরিবেশের মধ্যেই পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড় মা আমাদের ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। আজকের জীবন কথায় আমাদের শ্রী শ্রী বড় মা এটি বলেছেন এবং লিপিবদ্ধ হয়েছে ঠাকুরের পরম ভক্ত শ্রদ্ধেয় মণিলাল চক্রবর্তী, শ্রদ্ধেয় ঋত্বিক দেবতার কলমে। থৈকলের খুব গুণ আছে, থৈকল খাবি পরিমাণ মতো, পেট ভালো হয়ে যাবে। ঠাকুর বলেছিলেন এক ভক্তকে। তিনি, তার পেটের খুব প্রবলেম হতো, তাই ঠাকুরের কাছে জানাতে এসেছিলেন। ঠাকুর তাকে বললেন, থৈকলের খুব গুণ আছে, থৈকল খাবি পরিমাণ মতো, পেট ভালো হয়ে যাবে। আগে খাবো, কিন্তু থৈকল কোথায় পাবো? দাদাটি খুব কাতর ভাবে জানালো শ্রী ঠাকুরকে, দেখ খুঁজে কোথায় পাওয়া যায়। দীর্ঘদিন ধরেই পেটের পীড়ায় ভুগছিলেন দাদাটি। অল্প বয়সেই যৌবন পার হয়ে বার্ধক্যের সীমায় এসে পৌঁছেছেন। কঠিন আমাশয় আক্রান্ত, কিছুতেই তার সারছে না। কত রকম চিকিৎসা করেছেন, ডাক্তার বৈদ্য অনেক ঘেঁটেছেন, হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি কত কি, সবই ব্যর্থ হয়েছে, সুরাহা হয়নি আদৌ। তাই পরম পুরুষের শ্রী চরণে এসে আশ্রয় নিয়েছেন। থৈকল কোথায় পাবো? জিনিসটাই বা কেমন? চোখে তো কোনোদিন দেখিনি। তাছাড়া অনেকে এই জিনিসের নামই জানে না। পরদিন দাদাটি একটু বেলা হলে আবার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে নিবেদন করলেন, দয়াল, অনেক খুঁজলাম, এখানে বাজারে গেলাম, দোকানে দোকানে ঘুরলাম, মানুষের কাছে খোঁজ নিলাম, কেউই থৈকলের ঠিক ঠিক সন্ধান দিতে পারলো না। ঠাকুর বলছেন, বড় বউয়ের কাছে দেখতো, অনেক আগে আসাম থেকে কে যেন এনে আমাকে দিয়েছিল বলে মনে পড়ে। দাদাটি আদেশ পেয়ে শ্রী শ্রী বড়মার কাছে গেলেন। ঠাকুর বাংলার মেইন বিল্ডিং এর পূর্ব দিকে ছোট্ট একখানা প্রকোষ্ঠে শ্রী শ্রী বড়মা মাদুর পাতা সাধারণ একখানা চৌকির ওপর বসে পান সাজাচ্ছেন। পরনে তার চওড়া লাল পেড়ে শাড়ি, মাথায় ঘোমটা প্রায় কপাল পর্যন্ত ঢাকা, বাম পায়ের উপর ডান পা রেখে সযত্নে একের পর এক পান তৈরি করে যাচ্ছেন প্রিয় পরমের জন্য। ওই ঘরের চারদিকে সাজানো বিভিন্ন রকমের টিন, কৌটা, ট্রাঙ্ক, বাসনপত্র ইত্যাদি এক রাশ জিনিস। এত স্বল্প পরিসর জায়গা, কিন্তু তার মধ্যেই নিপুণ হস্তে সজ্জিত সব কিছু। আবার ঘর অনুযায়ী মানানসই একখানা ছোট্ট আলনা, তাতে কাপড় চোপড় আছে। কাপড় চোপড় কাপড় কোচ করে রাখার পদ্ধতি মধ্যে অভিনত্ব আছে। সেগুলি এমন ভাবে সুরক্ষিত ও সজ্জিত, যেন চেয়ে থাকতে ইচ্ছে করে। প্রত্যেকটি আলাদা, ঘেঁষাঘেঁষি বা হিজিবিজি করে রাখা নয়, একটা টানলে পাঁচটা এসে পড়ে না, এমন সুন্দর সহজ ভাবে সাজানো। ঘরের সৌন্দর্য বর্ধন করছে। আবার চৌকির সামনে একটু ফাঁকা জায়গা, ঘরের পূর্ব পশ্চিমে দুখানা দরজা, যাতায়াতের কোনো অসুবিধা নেই। পূর্ব দিকের দরজা দিয়ে বের হলেই রান্নাঘরের বারান্দা। শ্রী শ্রী বড়মা ওই চৌকিতে বসে বিশ্রাম নেন। অমিয় সরকার মা নিত্যই তার কাছে থাকেন, ফাই ফরমাস খাটেন, এটা ওটা এনে দেন যখন যা বলা হয়। ওই শীর্ণকায় দাদাটি এসে প্রণাম করে করজোড়ে সে সেই বড় মাকে জানালেন, মা, একটু থৈকল পাবো? বড় কষ্ট পাচ্ছি পেটের অসুখে। আপনার কাছে বাকি কথাটুকু না বলতেই স্নেহক্ষরা দৃষ্টি নিক্ষেপ করে শ্রী শ্রী বড় মা বলে উঠলেন, ঠাকুর পাঠিয়েছেন বুঝি? শরীরটা তো খুব খারাপ করে ফেলেছিস, একটু দাঁড়া, দেখি। এই বলে শ্রী শ্রী বড়মা সেই দণ্ডায়মান অমিয় মাকে বললেন,
এই অমিয়, ওই দক্ষিণ তাকের বড় কৌটাগুলো নামাতো। কোণেতে দেখ, দুটো ছোট কৌটা আছে, তার মধ্যে নীলচে রঙের কৌটাটি বের করে নিয়ে আয়। অমিয় মা মুহূর্তের মধ্যে নীল কৌটাটা শিশির বড়মার কাছে এনে দিলেন। খান কয়েক শুকনো থইকলের টুকরো হাতে নিয়ে বড়মা বললেন, এই নাও, এইগুলি থইকলের টুকরো। পরমানন্দে দাদাটি ওইগুলি নিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করে চলে গেলেন। তারপর শ্রী বড়মা অমিমাকে বললেন, জায়গা মতো জিনিসটি রেখে দে। যে বের করতে শ্রী বড়মার মোটেই বেগ পেতে হতো না, এমনই তার গোছানো স্বভাব। প্রত্যেকটি জিনিস তার টিপটাপ ছিমছাম। পান সাজাবার পরই তিনি উঠে চলে গেলেন শ্রী ঠাকুর ভোগের ঘরে। নিত্যই তিনি স্বহস্তে শ্রী ঠাকুরের জন্য রান্না করেন। নিজের হাতে রান্না করে না খাওয়ালে তার স্বস্তি হয় না। নিতান্ত অসুবিধা না হলে রান্না বান্নাতে তার আদৌ আলস্য বা অনিচ্ছা থাকে না। স্বামী সেবার এই অমূল্য সুযোগ থেকে তিনি কখনো বিরত হননি। শত কাজের মধ্যে থেকেও প্রিয় পরমের ভোগের সময় নিয়মিত উপস্থিত থেকে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন। সেদিনও যথারীতি ভোগের সময় শ্রী শ্রী বড়মা উপস্থিত হলে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন, বড় বউ, সই কল। হ্যাঁ, দিয়েছি। শ্রী শ্রী ঠাকুর, কোথায় পেলে? শ্রী শ্রী বড়মা, আসাম থেকে তোমাকে এনে দিয়েছিল একজন ভক্ত। তুমি আমার কাছে রাখবার জন্য দিয়েছিলে এবং প্রয়োজন হলে চাইবে, তাও বলেছিলেন। শ্রী শ্রী ঠাকুর, সে তো অনেক আগে। এতদিন তোমার কাছে ছিল, তোমার মনে ছিল? এই বলে শ্রী শ্রী ঠাকুর বড়মার দিকে চেয়ে খুব হাসছেন আর হাসছেন। শ্রী শ্রী বড়মাও প্রত্যুত্তরে শ্রী শ্রী ঠাকুরের দিকে চেয়ে হাসছেন আর হাসছেন। সে এক অপূর্ব তৃপ্তির হাসি, তা বর্ণনাতীত। শ্রী শ্রী বড়মার সেই দিব্য হাসিতে যেন কথা ফোটে, নীরবে যেন বলে ওঠে, ওগো, তুমি যেভাবে যা বলো ও ভাবো, আমি তো সেভাবেই তা করি ও ভাবি। এই হচ্ছেন আমাদের পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা। জয় গুরু। সবাই ভালো থাকুন। প্রিয় পরমের রাতুল চরণে আমার অন্তরের প্রার্থনা। জয়